পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের সূচনা হলো। এবার সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দীর্ঘ 4 মাস পর সৌদি ভূখণ্ডে তেহরানের এমন সরাসরি আগ্রাসন কি পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। পারস্য উপসাগরে আমেরিকা ও ইরানের তীব্র পাল্টাপাল্টি উত্তেজনার মাঝেই নতুন করে রণক্ষেত্র হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী 18 জুলাই সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরান। বিগত প্রায় 4 মাসের মধ্যে সৌদি আরবের মাটিতে তেহরানের এটিই প্রথম সরাসরি কোনো সামরিক আক্রমণ। এই আকস্মিক ও শক্তিশালী হামলার পরপরই সৌদি আরবের আল খারজ এবং ইয়ানবুর শহরের সম্ভাব্য বিপদ সম্পর্কে বিশেষ সতর্কবার্তা জারি করে দেশটির সিভিল ডিফেন্স। তবে পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ জানায় তাৎক্ষণিক কোনো বড় ঝুঁকি নেই এবং সংশ্লিষ্ট এলাকাগুলোর অবস্থা এখন স্বাভাবিক রয়েছে। অবশ্য এই ক্ষেপণাস্ত্র হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোন ঘাঁটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল তা এখনও স্পষ্ট নয়। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এর আগে গত এপ্রিল মাসের শুরুর দিকে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে শেষবারের মতো সরাসরি সামরিক আঘাত এনেছিল তেহরান। ইরানের রেভলিউশনারি গার্ডস দাবি করে যে তারা সুনির্দিষ্টভাবে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে সাদারা কমপ্লেক্স এবং এক্সন মোবিলের স্থাপনাগুলোতে আঘাত এনেছিল। এরপর দীর্ঘ সময় সরাসরি হামলা বন্ধ থাকলেও সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জের ধরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হয়। বিশ্লেষকদের মতে সৌদি ভূখণ্ডে মার্কিন ঘাঁটিতে ইরানের এই নজিরবিহীন হামলা মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। যদিও সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সৌদি আরব সরকার কিংবা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।